সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে প্রভু যিশুর নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর যে বাক্য আমরা শুনবো, আর সেই বাক্য আজকে হলো যে আমাদের পিতা ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। আর এই হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর তিনি কি বলতে চান সে বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। যেরমীয় 23 অধ্যায় 29 পদ। সদাপ্রভু কহেন, শাস্ত্রের কাছে পোয়াল কি? সদাপ্রভু কহেন, আমার বাক্য কি অগ্নির তুল্য নয়? তাহা কি হাতুড়ির তুল্য নয়, যাহা পাষাণ খণ্ড বিখণ্ড করে? ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা, সর্বশক্তিমান প্রভু, তোমায় ধন্যবাদ দিই আজকে এই সুন্দর দিন তুমি দিয়েছো। আর এই দিনে তোমার চরণ তলে আরেকটিবার আমাদের জীবন সমর্পিত করি। ও পিতা, তোমার আত্মায় প্রভু গো তুমি আমাদেরকে পরিচালিত করো, এবং প্রভু গো আমাদের জীবনে যা কিছু চিন্তা ভাবনা তোমার হস্তে দিই, তুমি সমস্ত চিন্তা ভাবনা তুলে নাও এবং তোমার পরিচালনায় চালাও। প্রভু গো এই সময় তোমার যে বাক্য শোনার সুযোগ করে দিয়েছো, তোমায় অশেষ অশেষ ধন্যবাদ দিই। সেই স্বর্গীয় বাণী মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের জীবনে কথা বলো, সঙ্গে থাকো। এই প্রার্থনা একমাত্র প্রভু যিশু নামে চাই, আমেন। জয় যিশু, জয় যিশু। আজকে আমরা দেখব আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলতে চান, যে ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য। এই হাতুড়ির তুল্য বলতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি বলতে চান? প্রথম যে বিষয়, পিতা ঈশ্বর তার বাক্য যে হাতুড়ির তুল্য, এই হাতুড়ির তুল্য বলতে তিনি বলতে চান যে হাতুড়ি কিসের চিহ্ন বা প্রতীক? তা হলো শক্তির প্রতীক। অর্থাৎ ঈশ্বর তিনি বলতে চান যে তার যে বাক্য আমরা শুনি, সেই বাক্য আমাদের জীবনে কেমন ভাবে কার্য করে, আমাদের জীবনে শক্তির কার্য করে। অর্থাৎ ঈশ্বরের বাক্য আমাদের জীবনে শক্তি দান করে। হালেলুয়া। ঈশ্বরের বাক্য মধ্য দিয়ে আমরা শক্তি পাই। হালেলুয়া। সে বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান। তাই সেই শক্তি যদি আমরা পেতে চাই, সেই শক্তি আমরা কোথা দিয়ে পাবো? যদি আমাদের আত্মিক জীবনের জন্য আমরা শক্তি পেতে চাই, তাহলে ঈশ্বরের বাক্য। কারণ ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি, ঈশ্বরের বাক্য যখন আমরা পড়ি, ঈশ্বরের বাক্য যখন আমাদের হৃদয়ে আমরা সঞ্চিত করি, গচ্ছিত করি, পিতা ঈশ্বর সে মধ্য দিয়ে বলতে চান আমাদের জীবনে আমরা শক্তি সঞ্চিত করি। হালেলুয়া। তাই আমাদের মনে রাখা দরকার যে ঈশ্বরের বাক্য আমাদের কাছে শক্তির কার্য করে। হালেলুয়া। 2 নম্বর বিষয়, এই হাতুড়ি বলতে আমরা কি বুঝি? হাতুড়ি তা হলো কি করা হয় যখন কোনো কিছু আকার বা তার শেপ যদি চেঞ্জ করতে হয়, আকার পরিবর্তন করতে হয়। আমরা দেখেছি যারা শেখার তারা কি করছে, যারা সেই লোহা যারা কার্য করে তারা কি করে, হাতুড়ি দিয়ে কিন্তু সেই লোহাকে তারা একটা আকার প্রদান করে। সেই ঠিকভাবে ঈশ্বরের বাক্য হাতুড়ি, আর সেই বাক্য আমাদের জীবনে কিন্তু গঠন করে, আমাদেরকে তৈরি করে। হালেলুয়া। এবং আমাদেরকে এই ঈশ্বরের বাক্য হাতুড়ি বলতে সৃষ্টি করে। সেই বিষয় কিন্তু পিতা ঈশ্বর তিনি আমাদের বলতে চান। তাই আমরা যখন ঈশ্বরের বাক্য আমরা শুনি, সেই বাক্য আমাদের জীবনে কিন্তু পিতা ঈশ্বর তিনি সৃষ্টির কার্য করে চলেছেন, আমাদেরকে নতুন ভাবে তৈরি করার কার্য করে চলেছেন। পিতা ঈশ্বর তিনি বাক্যের মধ্যে দিয়ে আমাদের বলতে চান। তাই ঈশ্বরের বাক্য হাতুড়ি বলতে প্রথম যে বিষয় আমরা মনে রাখি যে আমাদেরকে সৃষ্টি করে। ঈশ্বর আমাদেরকে যখন আমরা বাক্য পাঠ করি, আমাদেরকে নতুন করে সৃষ্টি করে, নতুন করে আমাদেরকে তৈরি করে এবং নতুন করে আমাদেরকে একটা আকার প্রদান করে। হালেলুয়া। তাই আমাদের সমস্ত দিক থেকে ঈশ্বর বাক্য কিন্তু আমাদের জীবনে গঠনমূলক কার্য করে। তাই ঈশ্বর বাক্য শোনাটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং 3 নম্বর বিষয়, যে
হাতুড়ি বলতে আমরা কি বুঝি? ঈশ্বরের বাক্য যে হাতুড়ি বলতে তা হলো কিন্তু একটা পরিবর্তন করা, একটা রূপ থেকে আরেকটা রূপে সম্পূর্ণ পরিবর্তন করে দেওয়া। সেটিভাবে ঈশ্বরের বাক্য যখন আমরা পাঠ করি, আমাদেরকে একটা রূপ থেকে কিন্তু আমাদেরকে অন্য রূপে পিতা ঈশ্বর পরিবর্তন করে। হালেলুয়া। তাই ঈশ্বর বাক্য আমাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং শেষে বলতে চাই, এই হাতুড়ি কিন্তু আমাদেরকে রক্ষার কার্য করে, আমাদেরকে রক্ষার কার্য করে। এই হাতুড়ি এটা একটি চিহ্ন, প্রতীক যে আমাদের রক্ষা করে। সেটিভাবে ঈশ্বর তিনি আমাদেরকেও রক্ষা করেন, আমাদেরকে এই বাক্য পাঠের মধ্য দিয়ে বিদেশ্বর তিনি আমাদেরকে রক্ষা করেন। তাই ঈশ্বরের বাক্য হাতুড়ির তুল্য, তা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আসুন সেই ঈশ্বরের বাক্য আমরা বেশি করে পাঠ করি এবং সেই ঈশ্বরের বাক্য আমরা বেশি করে আমাদের জীবনে আমরা সঞ্চিত করি, গচ্ছিত করি, যাতে ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি প্রদান করেন, ঈশ্বর তিনি আমাদেরকে নতুন করে সৃষ্টি করেন, ঈশ্বর তিনি আমাদেরকে গঠন করেন, ঈশ্বর আমাদেরকে পরিবর্তন করেন এবং আমাদেরকে রক্ষা করার কার্য করেন। হালেলুয়া। আসুন আমরা সেই ঈশ্বরের চরণ তলে আমাদের জীবনকে সমর্পিত করি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যিশু। স্বর্গীয় পিতা, প্রভু তোমায় ধন্যবাদ দিই, আজকে এই সুন্দর সময় তুমি দিয়েছ, আর তোমার সেই বাক্য পাঠের মধ্য দিয়ে তুমি আমাদেরকে শক্তি দিয়ে থাকো। তোমার বাক্য পাঠের মধ্য দিয়ে আমাদেরকে নতুন করে তুমি সৃষ্টি করে থাকো। তাই তোমায় ধন্যবাদ দিই প্রভু। তুমি আমাদেরকে তোমার শক্তি, আত্মিক শক্তি প্রদান করো, আমাদেরকে তুমি নতুন করে তৈরি করো, নতুন করে গড়ো প্রভু, যাতে আমরা তোমার মহিমা, তোমার প্রশংসা, তোমার ধন্যবাদ, তোমার গৌরব করতে পারি। এবং প্রভু গো, তোমার এই বাক্যে আমাদেরকে পরিবর্তন করে সেই পরিবর্তনশীল জীবন তুমি প্রদান করো, যাতে প্রভু আমরা নতুন রূপে গড়ে উঠতে পারি তোমার মহিমাতে। হালেলুয়া। এবং প্রভু তোমার বাক্য আমাদেরকে শক্তি প্রদান করে এবং আমাদেরকে রক্ষা করে। প্রভু তুমি আমাদেরকে রক্ষা করো এবং আমাদের সঙ্গে সঙ্গে থেকে তুমি আমাদেরকে সহায় হও। হালেলুয়া। প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই, তোমার মহিমা করি, তোমার প্রশংসা করি প্রভু। এই হৃদয় এবং অন্তর দিয়ে প্রভু তোমাকে ধন্যবাদ দিই। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর তোমার আরেকটি বার প্রশংসা মধ্য দিয়ে আমাদের এই জীবন তোমার হস্তে সমর্পিত করি। এই প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু।